আমাদের 40 দিন সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে 30 দিনে আমরা আন্দোলনরত অবস্থায় আছি, আপনারা জানেন। তো আমরা তো ছাত্র মানুষ, ওনারা দেখতেছেন, আমাদের টিচাররা দেখতেছেন যে আমরা কতটা পরিশ্রম করতেছি জাস্ট একটু সময়ের জন্য, আর কিছু না ভাই সময়ের জন্য। আজকেও সারাদিন আমরা দেখলাম, আপনারা দেখলেন যে এখানে আমরা কতটা পরিশ্রম করেছি, আমাদেরকে জল কামান মারা হয়েছে, তারপর কয়েকজন আহত হয়েছে, মাথা ফেটে গিয়েছে, একজন হসপিটালাইজ হয়েছিল, আরও 4-5 জন আহত হয়েছেন। এবং এই যে আমরা কিন্তু মারপিট করার মতো ছেলেপেলে না, আমরা কিন্তু সবাই পড়াশোনা করি। আমরা জীবনের প্রথমবারের মতো এগুলো অভিজ্ঞতা করতেছি, এবং জুলাই আন্দোলনের সময় একবার অভিজ্ঞতা করেছি। এই দুইটা বিষয় স্যার আমরা কখনো এগুলো দেখিনি, আমরা কোনো রাজনৈতিক দলে জানি না। তো আমরা সবাই পড়ুয়া ছেলে, তারপর আমরা বাধ্য হয়েছি আজকে জুলুমের শিকার হয়ে আমরা একটা ট্যাপে পড়ে গিয়েছিলাম, যে কারণে আমরা 2 বছর পরিশ্রম করে একটা পরীক্ষায় পাশ করার পরে মাত্র 2 মাস বা কেটে ছিঁড়ে 40-45 দিনের মতো সময় ছিল আমাদের জন্য পড়াশোনা, যার মধ্যে 1 মাস লাগে বইপত্র কিনতে, নোটপত্র কিনতে, আর 10 দিন পড়াশোনা করে 10টা সাবজেক্ট কখনো পারা যায় না, প্রায় 8টা সাবজেক্ট আমাদের আছে। তো এই কারণে আমরা এটার প্রতিকার চেয়ে, এই জুলুম থেকে বাঁচতে চেয়ে আমরা অনেকদিন ধরে আন্দোলন করতেছি। সরকারের তরফ থেকে কখনো আমাদের কাছে সেভাবে কোনো অসুবিধা করেনি, ইভেন আমাদেরকে শুনেও নি। আমাদের ছাত্রদের মাধ্যমে নাকি সরকারে এসেছেন, ওনারা বলেছিলেন, সরকারের ইউনূস স্যার নিজে বলেছিলেন যে আমি ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের তরফ থেকে আমি সরকারে এসেছি। তো সেই ইউনূস স্যার আমাদেরকে একবারও শুনেননি, এবং ওনার কোনো উপদেষ্টার কাছে গিয়ে আমরা সময় পাইনি। 2-1 উপদেষ্টার কাছে গিয়েছিলাম, তারা 2-1 মিনিট সময় দিয়েছে, বাট কোনো উপকার সেভাবে করতে পারেনি। তো আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে কালকে সকালের মধ্যেই আমাদের এই সমস্যার সমাধান করবেন, এবং আমরা পরশুদিন যে পরীক্ষাটা সেটা স্থগিত দেখে ওনারা নতুন করে বিবেচনা করে নতুন করে রুটিন দিবেন, এবং আমরা যারা আছি সবাইকে নিয়ে পরীক্ষায় বসবেন। এই ইতিহাসে মনে হয় এটা বাংলাদেশে প্রথম হবে যে একটা অংশ পরীক্ষা দিতে পারবে না, এবং পরীক্ষা দেওয়ার কোনো পরিবেশ রাখা হয়নি, এবং ওনারা এই কলঙ্কিত পরীক্ষাটা ওনারা নিতে যাচ্ছেন। তো আমরা চাই না এই সরকার কলঙ্কিত হোক, তারা বুঝে হোক না বুঝে হোক এরকম একটা রোডম্যাপ নিয়ে আগাচ্ছেন। তো এই রোডম্যাপ থেকে তারা সরে আসবেন, এসে আমাদের পুরাতন ভাই বোনদের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করার সুযোগ দেবেন। আমরা যারা নতুন আছি, আমরা তারা পুরাতনদের সাথে প্রতিযোগিতা করে আমরা আমাদের মেধার পরিচয় দিতে চাই, এই স্যার আর কিছুই না। অনেকে ভাবতেছেন আমরা দাবি দাওয়া আদায় করার জন্য রাস্তাঘাট ব্লক করতেছি, কিছুই না। আমরা জুলুমের শিকার হয়ে, মজলুম হয়ে, আমরা এটার অ্যাটেনশনের জন্য, সরকারের অ্যাটেনশনের জন্য আমরা চাচ্ছি যে একটু আমাদের দিকে সরকার তাকাবে, সুযোগ পাচ্ছি না। আমরা ওনাদের ধারে ধারে গিয়েছি, হাতে পায়ে ধরেছি, বাট ওনাদের সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে আমার কিছু জিনিস দেখে খুব খারাপ লেগেছিল। আমরা ছাত্ররা রাস্তায় এসেছি, আমি ভাবতাম যে এই সরকার হয়তো ছাত্রদেরকে অন্যভাবে দেখে যে না, ছাত্রদের সরকার, ছাত্রদের সমস্যা হলে একবারই শুনবে, বাট আমরা সেটা পাইনি। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে কিভাবে মাথা ফেটে গিয়েছে, কিভাবে তারা হসপিটালাইজ হয়েছে। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, কারণ এতটা আহত আমি আমার কোনো ভাই বোনকে কখনো হতে দেখিনি। তো আমি নিজে খুব ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। তো আপনারা কালকে আমাদের সাথে থাকবেন, কালকে সকাল থেকে আমাদের আবার কর্মসূচি শুরু হবে। আমরা সারা বাংলাদেশ এবং আমরা শাহবাগে এসে আবার যমুনা যাওয়ার চেষ্টা করবো। আজকেও 2-1 জন নিজের গায়ে কেরোসিন ঢেলে নিজে আত্মহুতি দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের সাহায্যে পুলিশের কারণে তারা এই কর্মসূচি পালন করতে পারেনি, কিন্তু কালকে হয়তো তারা একই চেষ্টা করবে। তো আমরা চাই না এই সরকার ওই কলঙ্কটা তাদের মাথায় নিক। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে, একদম মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি হৃদয়বান হয়ে, আমাদের ছাত্ররা তাদের বাচ্চাদের প্রতি তারা হৃদয়বান হয়ে আমাদেরকে একটু আমরা দেই, সবাই মিলে পরীক্ষাটা দেই। আমাদের একটু সময় দরকার, আর কিছু না। মেধা পরিচয় দেওয়ার জন্য সময় দরকার, আর কিছু না। ধন্যবাদ। আমার জানা মতো আমি সবার খবর নিতেও পারিনি, কারণ আমি যে আমাদের একটা ভাই মাথায় 10টা সেলাই নিয়ে এখন হসপিটাল বেডে যে পড়ে আছে, তার কি হবে? আমার এই 2 পার্শ্বে মেরে পুরো, আমি মনে কালকে সকালে ঘুম থেকে উঠতে পারবো না ঠিক মতো। আমার কি হবে যে 10টা ভাই মাথা ফেটে এখনো হসপিটাল বোর্ডে পড়ে, সে তো পরীক্ষা দিতে পারবে না। তাহলে তাকে রেখে আমরা কিভাবে পরীক্ষা দিব? এটা স্বার্থপর হয় না? স্বার্থপর তো হয় না? তাহলে আমরা পরীক্ষা বর্জন করছি, আমরা পরীক্ষা বর্জন করতেছি। এটা এখন 27 তারিখে পরীক্ষা যদি মোবাইল নিতে পারে নিবে, না হলে আমরা নিব, আমরা দিচ্ছি। এই যে ঠিক আছে, আমাদের টোটাল আহত আমার জানা মতে আর কি, আমি যতদূর শুনেছি 9 জনের মতো আহত হয়েছে, বিভিন্ন হসপিটালে আছে। আমরা যাতে এখন আন্দোলনের মাঠে আছি, আমরা সবাইকে দেখতে যেতে পারিনি। এখন আমরা এখান থেকে গিয়ে ওদেরকে দেখবো, ওদের কার কি অবস্থা। আমার যতদূর জানার মধ্যে 3-4 জন অবস্থা এমন, ধরে 1 মাসের মধ্যেও ঠিক হবে না। তো ওদেরকে পরীক্ষা নিতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে। ওরাও তো পরীক্ষা দিতে হবে, ওরা তো অন্য কিছু না, এমন কোনো অনৈতিক দাবি নিয়ে মাঠে আসে না। তারা একটু জুলুমের হাত থেকে বাঁচার জন্য একটু সময় চেয়েছে। আমাদের স্যাররাও স্বীকার করেছে আমাদের সাথে জুলুম হচ্ছে, একটু স্যাক্রিফাইস করো। ওনারা স্বীকার করে নিয়েছেন যেটা জুলুম হচ্ছে, ওই জুলুম থেকে বাঁচার জন্য আমরা একটু রাস্তায় নেমেছি। সেটার জন্য আজকে আহত হয়েছে অনেকজন।
ওদের দিকে তাকিয়ে, আমাদের এই কষ্টের দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে স্যাররা যেন আমাদেরকে একটা নতুন রুটিন দিবে। সকালে সর্বশেষ আপনাদেরকে কি জানানো হয়েছে? পুলিশের পক্ষ থেকে বলেছে ওনারা সহযোগিতা করতেছেন যোগাযোগ তৈরি করার জন্য। আমরা ওনাদের উপর আশা রাখি যে ওনারা আমাদের বাইরে আমাদের পাশে থাকবেন, থেকে আমাদের প্রতি হিংস্র কোনো আচরণ করবেন না, আমাদের আর এইভাবে আহত করবেন না। এবং আমাদের কালকে যদি পারে ওনারা আমাদেরকে যমুনায় নিয়ে যাবেন, আর যদি না পারে আমরা নিজেরা যাওয়ার চেষ্টা করবো, সর্বদা চেষ্টা করবো কালকে যমুনা যাওয়ার জন্য। আমাদের সকাল 11টা-12টার মধ্যে আমরা শুরু করবো কর্মসূচি। আমাদের ভাই বলবেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম এবং আমরা চাচ্ছিলাম যে আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে যেন দেখা করতে পারি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অনেকে হচ্ছে পুলিশে আমাদের হামলা করে আমাদের অনেক 10-15 জন ভাই হচ্ছে আহত হয়েছে এবং বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আমরা তাদের ছাড়া কখনো পরীক্ষায় বসতে পারি না, এই জন্য আমরা প্রথমত পরীক্ষা এখন বয়কট করলাম। 27 তারিখে যে পরীক্ষার ডেট দেওয়া ছিল, আর আমাদের আজকে পুলিশ ভাইরা আমাদের আশ্বাস দিয়েছে কালকে আমাদের পিএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করাবে বা যমুনাতে নিয়ে যাবে। এই জন্য কালকে আমরা সকাল 11টা পর্যন্ত সময় দিয়েছি। যদি সকাল 11টা পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা এখানে কাল থেকে শান্তিপূর্ণভাবে আমরা পরের টেবিলে ফিরে যাব। আর যদি 11টার পরে যদি আমাদের দাবি না মানানো হয়, কালকে থেকে আমরা এক দফায় যাব এবং আমাদের সারা বাংলাদেশের 8টা বিভাগে যে পরীক্ষা হবে সব ভাইদের বলবো আপনারা সব জায়গায় থেকে ব্লকেট কর্মসূচি পালন করবেন। আর ঢাকার মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ভাইগুলো আমাদের শাহবাগে চলে আসবেন। আর আজকে আমরা সারা রাত এখানে অবস্থান করব। আর সাংবাদিক ভাই আপনাদের আমন্ত্রণ জানাবে, আপনারাও আমাদের সঙ্গে সারা রাত এখানে থাকবেন। আচ্ছা, আমাদের কর্মসূচি হচ্ছে আমরা আগামীকালকে সকাল 11টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিলাম। আমরা আশা করব আজকে আমাদের অনেক ভাইরা আপনাদের সামনে দেখছেন কি রকমের শিকার হয়েছে মারাত্মকভাবে, তাদের অনেকের অবস্থা অনেক খারাপ। তো আমরা চাই যে আগামীকাল 11টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আর আমরা যদি না মেনে নেওয়া হয়, আমাদের যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ভাইদের বলবো যারা আমাদের আন্দোলনের সাথে রয়েছেন, আপনারা সড়কপথ, রেলপথ আপনারা অবরোধ করবেন এবং ঢাকায় যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা আমাদের সাথে শাহবাগে যুক্ত হবেন। আমরা 11টা পর্যন্ত সরকারের কাছে আমরা এটা জানাতে চাই যে আপনারা দাবি মেনে নিলে আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাব পলার টেবিলে, আর না হলে আমরা এই সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। আপনার নামটা একটু বলবেন? নামটা বলতে দিচ্ছি। অবশ্যই পরীক্ষা বর্জন করবো, কিন্তু আমরা চাচ্ছি কালকে সকাল 11টার মধ্যে আমাদের এই দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমরা সবাই এখানে আমাদের মেধার পরিচয় দিয়ে আমরা প্রিলিমিনারি পাস করেছি। আমরা সরকারের কাছে চেয়েছিলাম একটা যুক্তিকর সময়, এখানে কোনো অনিচ্ছ আমরা দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করিনি। তো আমরা এরপরের দিন আমাদের পরীক্ষা, তো কোনোভাবে সেই পরীক্ষা বসার মতো সিচুয়েশন বর্তমানে আমাদের নেই। তো আমাদের এটাই কালকে কর্মসূচি থাকবে। কাল 11টার পর যদি সরকার না মেনে নেয়, আমরা সারা দেশে ব্লকের কর্মসূচি পালন করার জন্য আমরা সবাইকে জানাবো। এটা দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক অভ্যন্তরে যে 47তম BCS এর পরীক্ষার্থীরা অবস্থান করছিলেন, তারা কিছুক্ষণ আগে অর্থাৎ এই যে রাত প্রায় 9টা 44 বাজে তখন তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সারা দেশে তারা রেলপথ, সড়কপথ সব বিভিন্ন যে সকল যানবাহনের পথ রয়েছে সে সকল গণপরিবহন তারা অবরোধ করার ডাক দিয়েছেন এবং এই আন্দোলন তারা সফল করার লক্ষ্যে তারা আসলে বলছেন তারা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং তারা যেমনটি বলছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে আজকে পুলিশের লাঠিচার্জে, সেই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা তারা বর্জন করবেন নতুবা তারা আসলে 1 মাস পরীক্ষা পিছিয়ে নেওয়ার আরো দাবি তারা আসলে তুলে ধরছেন। আজকে আমরা দেখছিলাম এই যে 47তম BCS যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা আজকে সকাল থেকে তারা 12টা নাগাদ একটি কর্মসূচি প্রদান করেছেন। যে কর্মসূচি ছিল তারা যমুনায় যাবেন, তবে সেখান থেকে আমরা দেখছি তারা সরে এসে তারা আবারও নতুন করে শাহবাগের যে স্থানটি রয়েছে শাহবাগ থানার সামনে তারা সেখানে অবস্থান করছিলেন এবং পুলিশ এক প্রকার তাদেরকে আসলে বাধা প্রদান করে বিকেল নাগাদ এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এক সময় আমরা দেখেছি পুলিশ সদস্যরা দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং আরেক সময় দেখেছি পুলিশকে তারা ধাওয়া দিয়েছে। যে দুই পক্ষের মধ্যে আসলে ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু আজকে একাধিকবার হয়েছে এবং তারপরে পুলিশ সদস্যরা তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ব্যবহার বিভিন্ন ধরনের আসলে বিভিন্নভাবে তাদেরকে আসলে এখানে বোঝানোর চেষ্টা করছেন। তারপরে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন বলে আসলে
যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে তারা শাহবাগের এই যে স্থানটি রয়েছে এই স্থানে তারা আসলে অবস্থান করেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শাহবাগ থানার পক্ষ থেকে যে ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডগুলো পুলিশ সদস্যরা আসলে খুলে দিচ্ছেন। যানবাহন চলাচল যেহেতু সড়কের এক প্রান্ত বন্ধ ছিল এবং সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল, সেই যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা আসলে চেষ্টা করছেন। এই যে সড়কের যে স্থানটি এক পাশের যে স্থান, সেই স্থানটি দুপুর থেকেই বন্ধ হয়েছিল এই শিক্ষার্থীদের আন্দোলনের ফলে, পরীক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবিতে। সেই আন্দোলনের ফলে সড়কের একটি অংশ বন্ধ থাকে, যানবাহন চলাচল ব্যাঘাত ঘটে এবং দীর্ঘ সময় ধরে মানুষের নানান ধরনের ভোগান্তি হয়। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা সদস্যরা তারা এখানে এসেছেন এবং পুলিশ সদস্যরা তারা এই যে ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডগুলো যেহেতু তালা দেওয়া ছিল যেন আন্দোলনকারীরা ব্যারিকেডগুলো দিয়ে যেতে না পারে, সেজন্য বলতো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেডগুলো সরিয়ে দিচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই আসলে কতজন আহত হয়েছে আমাদের এই পর্যন্ত আমি অ্যাকুরেটলি বলতে পারবো না, আমি তো ওইদিকে ছিলাম, থানার ভেতরে ছিলাম। 8-9 জনের কথা শুনেছি, তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ, মাথা ফেটে ওইখানে অনেক 9টা সিলাই লাগছে। আমরা এখন ওকে দেখতে যাবো, চাইলে আপনারা আমাদের সাথে যেতে পারেন। আক্রমণ করলো কেন? আমরা আসলে যমুনার দিকে যেতে চেয়েছিলাম, তো কারণ আমাদের এখন যমুনা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন পুলিশের কাজ করেছেন, ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। দর্শক শুনছিলেন একজন আন্দোলনকারী, তিনি আসলে জানাচ্ছিলেন পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জের কারণে প্রায় 9 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে বলে তিনি আসলে জানিয়েছেন। এবং তারা তাদেরকে দেখতে যাবেন এবং তারা তাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন আজকে কিছুক্ষণ আগে, সেই কর্মসূচির মধ্যে রয়েছে তারা আগামীকাল সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। এবং সেই অবরোধ কর্মসূচি তারা যেভাবে হোক সফল করতে দেশের 8টি বিভাগে তারা আসলে 8টি বিভাগে তাদের যে পরীক্ষার্থী রয়েছেন তাদের সহযোগিতা তারা কামনা করেছেন বলে আমরা জানতে পেরেছি এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কাছ থেকে। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ এলাকা থেকে 47তম BCS এর পরীক্ষার্থীরা যারা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন, সেই পরীক্ষা পেছানোর দাবির আন্দোলনের সবশেষ এবং পুলিশ সদস্যরা এখন ব্যারিকেড খুলে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা শিক্ষার্থী তারা কিন্তু সরে যাচ্ছেন ধীরে ধীরে। দর্শক, এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে। দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।